পরশুদিন তো অষ্টমী, আর এবারে আবার ওই দিনই আমার ঋষির জন্মদিন পড়েছে। হ্যাঁ তো এ বাবা, ভাইয়ের জন্মদিন কি করে ভুলে গেলাম। অবশ্য এইবার আমার কোনো দোষ নেই, এবার পুজোটাই এত আগে পড়েছে যে ভুলে যাওয়াটা স্বাভাবিক। একদিকে পুজো হবে আর অন্যদিকে হবে আমার ছেলের জন্মদিনের পার্টি বিশাল করে। শুনছো কি? বলছি আগে মেনুটা ঠিক করে ফেলতে হবে, তারপর গুছিয়ে বাজারটি করতে হবে। সে আর বলতে, আমার আদরের ছেলে জন্মদিন বলে কথা, কিন্তু এলাই রান্না বান্না হবে, সে হোক, সেটা আমিও চাই। কিন্তু মুশকিলটাই হচ্ছে এর জন্য যে আমাকে কতবার বাজার দোকান করতে হবে, আমি সেটা ভেবেই না আমার মাথাটা একদম ঘুরছে। লুক হুজ হিয়ার, হ্যাপি ষষ্ঠী। সবকিছুতে হ্যাপি জড়িস না তো, বল শুভ ষষ্ঠী। হ্যাঁ আচ্ছা বাবা, দাদা ভাইয়ের জন্মদিন উপলক্ষে মা তো দাদা ভাইয়ের সমস্ত ফেভারিট আইটেম গুলো রান্না করবে, আর এই সুযোগে কিন্তু আমাদের কিছু ভালো মন্দ খাওয়াবে, তাই না? একদম ঠিক কথা বলেছে খেয়া ম্যাডাম। ও দিদি ভাই শোনা, বলছি এই ঋষির জন্মদিনটা একটু জমিয়ে আয়োজন করো তো, আমরা যারা তোমার চেলা চামুন্ডা আছি সব রকমের সাহায্য করবো। আর একটা কথা, ঋষির জন্মদিনে শুধু ওর ভাই বোনের আনন্দ করবে আর আমরা কিছু করবো না, না সেটা হবে না। আমরা বড়রাও কিন্তু একটু জমিয়ে খানাপিনা করবো, কি তাই তো? নিশ্চয় করবে। কবে গো দা ভাইয়ের জন্মদিন? পরশু, অষ্টমীর দিন। তাই? কি মজা! তাহলে এবার বাকি সব প্রোগ্রাম ক্যান্সেল, দা ভাইয়ের জন্মদিনে চুটিয়ে আনন্দ করব। আচ্ছা আমি না একটু বেরোচ্ছি, বড্ড জরুরি কাজ আছে। তোমরা তাহলে জমিয়ে প্ল্যানটা করো। না না, আর খাবার সময় নেই, পরে আসবো। হ্যাঁ আমি আসলাম। দাদা বলছি কালো তিল আর চন্দনের গুঁড়োটা একটু দিন না। শুনতে পাচ্ছেন দাদা আমি কি বলছি? কালো তিল আর চন্দনের গুঁড়োটা একটু দিন না প্লিজ, তাড়াতাড়ি করুন না। বাবা সাধ্যে কাজ করতে করতে উঠে এসেছি। দিচ্ছি দাঁড়া একটু, এক মিনিট দিচ্ছি। আচ্ছা কালকে লিস্টে কি কিছু বাদ পড়ে গেছিল? হ্যাঁ ওই দুটো জিনিস ছিল না, সেই জন্যই তো ঠাকুরমশাই বললেন তাড়াতাড়ি করে দিয়ে যেতে। একটু তাড়াতাড়ি করুন না প্লিজ। দাদা একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলুন। বলছিলাম এখানে নতুন কেউ ভাড়া এসেছে কিনা আপনি জানেন? মানে দুটো মেয়ে বা কোনো পরিবার? ঠিক চিনেছে গলাটা, ঋষি ব্যানার্জি। আমাদের খুঁজতে এসেছে নাকি এত লোকজন নিয়ে? এই বিল্ডিংটাতে তো ভাড়া দেওয়া হয়, আপনি জানেন কেউ এসছে এখানে নতুন? আপনার কাছে কোনো ইনফরমেশন আছে? এই রকম ভাবে বলা যায় না দাদা, নাম কিছু আছে? না নাম তো জানা নেই, কিন্তু দুটো মেয়ে বা কোনো পরিবার আসানসোল বা ধানবাদের দিক থেকে এসছে। আপনি কি জানেন? আপনার কাছে কোনো ইনফরমেশন আছে? যদি জানেন একটু বলুন না। না দাদা জানি না, এইরকম কোনো ভাড়ার কোনো নাম শুনি। ও জানা নেই। ঋষি বলছি এখানে আর থেকে কোনো লাভ নেই, সামনে তো আরো অনেক বাড়ির দোকান আছে, ওগুলো দেখি। চলো 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 চলো। আমার এক্সপিরিয়েন্স তো আপনার থেকে অনেকটাই বেশি,
তাই আমি আপনাকে একটা ভালো বুদ্ধি দিচ্ছি, একটু মন দিয়ে শুনুন। দেখুন, আপনি 1000 চেষ্টা করেও তো আপনার বাবাকে ফেরত পাবেন না। না মানে আপনি যদি বলেন মানে আপনি যদি বলেন তাহলে ঋষি ব্যানার্জির পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলে আপনাকে একটা মোটা টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারি। না মানে তাতে আপনারও ভালো হবে, আমারও ভালো হবে। আমার কি ভালো? মুখটাই তো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না বললে হবে না, ছবি দিতে হবে। কারণ আপনি বুঝতে পারছেন না যে দেখুন ম্যাডাম, না হলে কিন্তু আপনাকে কোর্টে সারা জীবন চক্কর কাটতে হবে। দেখুন, ওরা অনেক বড় লোক, ওরা অনেক বড় উকিল অ্যাপয়েন্ট করবে, তারা আপনাদের কোর্টে দাঁড়াতেই দেবে না। তাতে আপনারা কিন্তু কোনোভাবেই প্রমাণ করতে পারবেন না যে ওনারা আপনার বাবাকে ঠকিয়েছে, বুঝতে পারলেন? হ্যাঁ, দেখুন যতই যাই করুন না কেন ম্যাডাম, বিচার কিন্তু আপনারা পাবেন না। দেখুন, এই বড় লোকদের সঙ্গে কিন্তু পেরে ওঠা খুব মুশকিল। আপনি হয়তো জানেন না যে কত লোক বছরের পর বছর কোর্টে চক্কর কেটেই চলেছে। হ্যাঁ, তার থেকে বরঞ্চ শুনুন না, মানে আমি কথা বলে আপনাদেরকে 10-20 লাখ টাকা পাইয়ে দেবো, আপনাদের 2 বোনের জীবন একদম সুন্দর হয়ে যাবে, সারা জীবনের জন্য একদম সেটেলড লাইফ, বুঝতে পারলেন? দেখুন, আপনাদের আগামী দিনটা সিকিউরড হবে, এটা বলছি। মানে এটা অ্যাকচুয়ালি আমার রিকোয়েস্ট আপনার কাছে, এই আর কি। না মানে আপনি কেস ফাইল করতেই পারেন, দেখুন আমি তো আপনাকে আটকাতে পারি না, তাই না? মানে আপনি কেস ফাইল করবেন না, আমাকে অন্য উকিল দেখতে হবে, তাই তো?